একটা ছোট্ট গ্রামে আর্য নামের এক ছেলে থাকতো। বয়স বেশি নয়, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক ক্লান্তি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে আয়নার সামনে দাঁড়াতো আর নিজেকেই প্রশ্ন করত, আমি কি আসলে কিছু করতে পারবো? গ্রামের সবাই বলতো, ও বেশি স্বপ্ন দেখে, ওকে দিয়ে কিছু হবে না। এই কথাগুলো আর্যের কানে ঢুকতো, কিন্তু আস্তে আস্তে সেগুলো তার মনে গেঁথে যাচ্ছিল। স্কুলে হোক বা মাঠে, যেখানেই যেত, সে নিজেকে অন্যদের চেয়ে ছোট ভাবত। একদিন তার দাদু তাকে একটি পুরনো আয়না উপহার দিলেন। আয়নাটা হাতে দিয়ে বললেন, প্রতিদিন এই আয়নার দিকে তাকিয়ে একটা কথা বলবি, আমি পারবো। আর্য প্রথমে হেসে ফেলল, এতে কি হবে? দাদু শুধু বললেন, চেষ্টা কর। পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে আর্য ফিসফিস করে বলল, আমি পারবো। কণ্ঠ কাঁপছিল। পরদিন একটু জোরে বলল। তারপর ধীরে ধীরে সেই কথায় বিশ্বাস জন্মাতে লাগলো। সে পড়াশোনায় মন দিল, প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে লাগলো। ভয় এলো, ব্যর্থতা এলো, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে সে আবার বলতো, আমি পারবো। একদিন স্কুলে বক্তৃতা প্রতিযোগিতা হলো। সবাই ভাবলো, আর্য নাম লেখালো কি করে? মঞ্চে দাঁড়িয়ে তার হাত কাঁপছিল, কিন্তু হঠাৎ তার মনে পড়ল সেই আয়নার কথা। সে গভীর শ্বাস নিল আর কথা বলা শুরু করলো। শেষ হলে পুরো হলঘর নিস্তব্ধ। তারপর জোরে করতালি। সেই দিন গ্রামের লোকেরা বলল, আমরা ভুল বুঝেছিলাম। কিন্তু আর্য শুধু একটি কথা ভাবল, সে জিতেছে অন্যদের বিরুদ্ধে নয়, বরং নিজের সন্দেহের বিরুদ্ধে। এই গল্প আমাদের এই শিক্ষাই দেয় যে তুমি যেদিন নিজেকে বিশ্বাস করতে শিখবে, সেদিনই পৃথিবী তোমাকে বিশ্বাস করতে শুরু করবে। শক্তি বাইরে নয়, তোমার ভিতরেই আছে।